নমস্কার ভিউয়ার্স, আজকে আরও একটা নতুন রেসিপি নিয়ে চলে এসেছি। সেটা ছাতু কিভাবে রান্না করলে টেস্টি হবে, চলো তাহলে আমরা দেখি। এটা ছাতু, এটা আজকে রান্না করব। আমরা ভালো করে বেছে ধুয়ে নিয়েছি। এটা শুধু ঝোল ভালো লাগে না, এটা পেঁয়াজের সাথে ভাজা করলেও খুব সুন্দর লাগে খেতে। দেখুন বেছে নিয়ে কত সুন্দর লাগছে। এবারে রান্না করে নিই। এবারে গ্যাসটা আগে জ্বালিয়ে নিয়েছি, কড়াইটা চাপিয়েছি। কড়াইটায় গরম হয়ে গেলে তেল দিয়ে দেব। 2 চামচ তেল দিয়েছি। এবারে ফোড়নে দিয়েছি জিরে, শুকনো লঙ্কা, তেজপাতা। একটু নেড়ে নেব। তারপর কুচনো পেঁয়াজ দিয়ে দেব। পেঁয়াজটা একটু নেড়ে নেব। আরেকবার পেঁয়াজটাকে নেড়ে নেব। পেঁয়াজটা একটু লাল লাল করে ভেজে নেব। আমাদের পেঁয়াজ লাল লাল করে ভেজে নিয়েছি। এবারে ছাতুটা দিয়ে দেব। ছাতুটা দিয়ে ভালো করে পেঁয়াজের সাথে মেশাবো। এবার মেশাতে থাকবো। ছাতু জল ছেড়ে দেবে, ছাতুতে অনেক জল বেরোয়। দেখুন কতটা জল বেরিয়েছে ছাতুর থেকে। এগুলোকে শুকিয়ে নেব। জলটা নাড়তে থাকবো, নিজেই শুকিয়ে যাবে। মাঝে মাঝে নেড়ে নেব, তাহলে শুকিয়ে যাবে। এবার শুকিয়ে গিয়ে একটুখানি ভাজা করে নেব ছাতুটা। আমাদের ভাজা হয়ে গেছে। এবারে মশলা দিয়ে দেব। মশলার মধ্যে আদা, রসুন আর জিরে, কাঁচা লঙ্কা বাটা আছে, সেটা দিয়ে দেব। ভালো করে মিশিয়ে নেব সেটা দিয়ে। আমাদের মেশানো প্রায় হয়ে গেছে। একটু মশলার সাথে ছাতুটা একটু ভেজে নেব। আমাদের মেশানো হয়ে গেছে, ভাজা হয়ে গেছে। এবারে হলুদ দেব আর ধনে গুঁড়ো দেব। সেগুলো ভালো করে মিশিয়ে নেব ছাতুর সাথে। আমাদের মেশানো হয়ে গেছে। এবারে নুন দিয়ে দেব, ভালো করে মেশাবো নুন দিয়ে। ভালো করে মেশাবো। ভালো করে সব মিশে গেলে একটুখানি জল দেব, তারপরে আবার নাড়বো। এবার মশলার সাথে ছাতুটা যাতে একটু কষুক, সেই
তার অপেক্ষা রইল। আমাদের কষানো হয়ে গেছে। এবারে যতটা ঝোল রাখবো ততটা জল দেব। তারপরে একবার নাড়বো। তারপরে ঢাকা দিয়ে দেব। আবার খুলবো, আবার একটু নাড়বো। ভালো করে নাড়বো। আমাদের রান্না কমপ্লিট হয়ে গেছে। এবার দেখে নেব কেমন হয়েছে। এইরকম হয়েছে আমাদের রান্না, অনেক সুন্দর লাগছে। আপনারাও ঘরে বানিয়ে দেখবেন, খাবেন, অনেক টেস্টি হয়।